হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কের সীমানা হতে 10 মিটারের মধ্যে হাটবাজার ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা নিষেধ। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা অভিমুখী সার্ভিস লেন ও ফুটপাত দখল করে বাজার গড়ে ওঠায় সার্ভিস লেন সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে এই লেনে অহরহ জ্যাম লেগে থাকায় যাত্রী সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সরেজমিনে দেখা যায়, আশুলিয়ায় ঢাকা-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী পল্লীবিদ্যুৎ এলাকায় এবং অপর পাশে চন্দ্রা অভিমুখী পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের সীমানা হতে 10 মিটারের মধ্যে হাটবাজার ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে সড়কের জায়গা ব্যবহৃত হচ্ছে। ফলে মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়ছে এবং এখান দিয়ে চলাচলকারী যানবাহন যে কোনো জরুরি প্রয়োজনে কিংবা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় স্পেস ব্যবহার করতে পারছে না, কারণ সে জায়গা ইতোমধ্যে দখল করেছে অবৈধ চক্র। তবে কিছু বৈধ ব্যবসায়ীরাও তাদের নিজেদের সীমানার বাইরে গিয়ে মহাসড়কের এই নিষিদ্ধ 10 মিটার জায়গা ব্যবহার করছেন। উল্লেখ্য, মহাসড়কের সীমানা হতে 10 মিটার দূরত্ব সহজে বোঝা যায়। তা হলো, এই সীমানার পরেই বৈদ্যুতিক খুঁটি বসানো থাকে। এই পথে চলাচলকারী কয়েকজন এই প্রতিবেদককে তাদের নিজেদের প্রতিদিনের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চান। এখানে তো সবসময় জ্যাম লেগে থাকে, অনেক সময় অপচয় হয়। বিশেষ করে দেখা যায় যে অনেক সময় এখান দিয়ে অনেক বৃদ্ধ মানুষ চলাফেরা করে, হাঁটতে পারে না, তাদের জন্য অনেক সমস্যা হয়। এখানে সার্ভিস লেনটা যদি ক্লিয়ার থাকে সবার জন্যই ভালো হবে। যারা ব্যবসায়ী আছে তারা আমি মনে করি তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া উচিত। এটা সরকারি উচিত, একটা নির্দিষ্ট জায়গায় তাদের বাজার বসবে, যাতে সবার জন্যই, জনসাধারণ সবার জন্য সেটা ভালো হবে। উন্মুক্ত থাকলে, রাস্তাটা ক্লিয়ার থাকলে আমাদের সবার জন্যই ভালো হবে, দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাবো। আমাদের সবারই একটু সমস্যা, কারণ এখানে গাড়ি চলাচল করতে পারে না, রাস্তা ব্লক করে দেখা যায় দোকানপাট বসে আছে, এখানে আমাদের সবারই একটা সমস্যা হচ্ছে। মুঠোফোনে এই ব্যাপারে কথা হয় মানিকগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরাফাত সাকলাইনের সাথে। এই প্রতিনিধিকে তিনি বলেন, পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকার ওই বাজার আগেও আমরা ভেঙে দিয়েছি, কিন্তু তারপরও আবার ওগুলো হয়ে যায়। তবে নতুন করে 10 মিটারের ভেতরে অ্যাপ্রোচ সড়ক কিংবা গ্যাস কাটিংয়ের অনুমতি দিচ্ছি না। যেগুলো রয়েছে ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে সেগুলো উচ্ছেদ করা হবে। মুঠোফোনে সাভার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শওকতুল আলম জানান, সার্ভিস লেন এবং ফুটপাত দখল করে যারা বাজার বসিয়েছে এটা সম্পূর্ণ অবৈধ। আমরা খুব দ্রুতই অভিযান চালিয়ে এসব অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করব। তবে শিল্পনগরী হওয়ায় আশুলিয়ার ব্যস্ততম এই মহাসড়ক ধরে পোশাক শ্রমিকদের নিত্য যাতায়াত করতে হয়। অধিকাংশ হেঁটে বাসায় ফেরেন, ফলে ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের ভোগান্তির সীমা থাকে না। এই জন্য এই সমস্যা দ্রুত নিরসনে দাবি পোশাক শ্রমিকদের।